ডানের মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি চিন্তা করে দেখো না উপরেতে বাঁশের ছাউনি মন চিন্তা করে দেখো না কেমনে ওই কঠিন অন্ধকার কবরে থাকতে বন্ধু ওই কবরে আপন বলে কেউ নাই কেউ তোমার সাথে যাবে না ওই কঠিন গহীন অন্ধকার কবর তুমি যদি আমার আল্লাহকে আপন না বানাইয়া আমার আল্লাহকে বন্ধু না বানাইয়া ওই কঠিন অন্ধকার কবরে যদি যাও ওই কবরের মাটি এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে এমন জোরে চাপ মারবে বান্দা তোমার পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে আরে ওই কঠিন অন্ধকার কবরে বেনমাজির কবরে একটি নয় দুটি নয় ৯৯টা সাপ আসিয়া বেনমাজির কবরের মধ্যে ধ্বংসন করতে থাকবে কিয়ামত পর্যন্ত তার কবর আযাব হইতে থাকবে চিল্লাইতে থাকবে কান্না করতে থাকবে কেউ তোমাকে বাঁচানোর জন্য যাবে না আর তুমি যদি ওই আসল মালিক আল্লাহ তাআলার হুকুম মানিয়া যদি তুমি কবরে যাও ওই মালিক আল্লাহ কিয়ামত পর্যন্ত শান্তি আরাম আয়েশের ঘুমে ঘুমাইয়া রাখবেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রায়বাসা কেন্দ্রীয় মোল্লার জামে মসজিদ ও আল মাদানিয়া নুরানি ও হাফিজি মাদ্রাসা উদ্যোগে একদিনব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আবুল হোসেন মোল্লা সাবেক সিনিয়র শিক্ষক রায়বাসা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের আল মাদানী দামাত বরকাতুহুল আলিয়া উপাধ্যক্ষ জালকাঠি এনএস কামিল মাদ্রাসা ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ নিসরাবাদ দরবার শরীফ জালকাঠি আজকের মাহফিলে আরো বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করবেন সময়ের জননন্দিত উদীয়মান তরুণ আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম জামাত দরবারে হাফিজি মাদ্রাসা কমপ্লেক্স কাঠালিয়া জালকাঠি আমার সামনে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজকে এই দ্বীনি মজলিস তথা আল্লাহ ওয়ালাদের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হয়ে
কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার সেই সৌভাগ্য যে রব করে দিয়েছেন, সেই রবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সময় আমরা পার করতেছি, যেই সময় মানুষগুলো তার নিজের অজান্তেই ঈমান হারা হয়ে যাচ্ছে। তার কথার মাধ্যমে হোক, তার কাজের মাধ্যমে হোক, যেভাবেই হোক, সে তার ঈমানকে হারাইয়া ফেলাইতেছে। এমন একটি কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। আপনারা হইলেন খাঁটি মানুষ। সন্ধ্যার পরে এই সময় দেখা যায় যে কোনো ওয়াজ মাহফিলে মানুষজন বসতে চায় না। চিন্তা করে যে সন্ধ্যার পরে আর কি বসে করবো, সন্ধ্যার পরে নামাজটা শেষ, এরপরে চা তামাক নাস্তা পানি খেয়ে এরপরে বসবো, অন্য যখন বক্তা উঠবে তখন শুনবো, আবার কিছু একদল আসবে খবর নেয় যে মাহফিলে তবরক খাইবে কিনা। তারা আসবে, প্রধান বক্তা যখন একবারে শেষ মুহূর্তে যখন দেখবে দুরূদ শরীফ পাঠ করছে, তখন রাস্তা থেকে দৌড় দিয়ে চলে আসবে। আইসে তারা কি করবে? মুনাজাত করবে। তো বলতেছিলাম, যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই এখানে আমরা একমাত্র উপস্থিত হইতে পারছি। আসলে এই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ যদি আমাদের দান না করতেন তাহলে আমরা এই নিয়ামত পাইতাম না। ওই হতভাগা মানুষের কাতারদের মধ্যে আমরা পইরা যাইতাম। বলেন ঠিক কিনা? সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এইটাই হলো সবচাইতে বড় নিয়ামত। নিয়ামত সম্পর্কে মানুষদের কাছে জিজ্ঞাসা করা হলে শতকরা 99% মানুষই ভুল উত্তর দেয় যে নিয়ামত বলতে আসলে তুমি কি বুঝো। তো মনে করে যে নিয়ামত বলতে এক প্লেট খাবার, সেই খাবারটা যদি তৃপ্তি সহকারে যদি হয়, পেট ভরিয়ে যদি খাওয়া যায়, তাহলে এইটাকে মনে করে মানুষ নিয়ামত। আসলে কি নিয়ামত কি শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ আছে, নাকি আরো নিয়ামত আছে? আরো নিয়ামত আছে না নাই? কথা বলে না। অবশ্যই আছে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহি ওয়াস সালামের নাম আমরা সকলেই শুনছি কি শুনি নাই? তিনি একজন কি ছিলেন? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। তো মূসা আলাইহি ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলতেন। আমরা সকলে জানি কি জানি না? তো আল্লাহর সাথে এমন ভাবে মধুর সম্পর্ক ছিল। আল্লাহ তাআলার কাছে একদিন হযরত মূসা আলাইহি ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ, চালাকি করে একটা প্রশ্ন করতেছে আল্লাহ তাআলাকে, যে আমি যদি কোনোদিন আল্লাহ হইতাম আর তুমি আল্লাহ যদি কোনোদিন মূসা হইতা, তাহলে আমি আল্লাহর কাছে তুমি মূসা হইয়া কি চাইতা? প্রশ্নটা বুঝছেন? এমন কতটা বন্ধুত্ব সম্পর্ক থাকলে এই কথা বলা যায় যে আমি যদি কোনোদিন আল্লাহ হইতাম আর তুমি যদি মূসা হইতা, তাহলে তুমি মূসা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইতা? আল্লাহ বলে, না, এটা তো কোনোদিন সম্ভব না। এটা বলেন সম্ভব নেই। তারপরেও জানতে চাই। এরপর আল্লাহ বলতেছেন, তাহলে শোনো, আমি একটা জিনিস চাইতাম, সেটা হলো সুস্থতা। বলেন আলহামদুলিল্লাহ। আমি সুস্থতা আছি, এটা কি কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আমি ইচ্ছা করলে
কি হসপিটালে বেডে শায়িত থাকতে পারতাম না? সেই যে অসুস্থতার থেকে বাঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি মজলিসে বসাইছেন, এটা কি একটা কি নিয়ামত? এজন্য যখন দেখা যায় প্রতি বক্তা আলোচনা শুরু করবার পূর্বেই বলে যে আমরা এখানে একত্রিত হতে পারছি, এজন্য আলহামদুলিল্লাহ বলি। দেখা যায় আলহামদুলিল্লাহর সাথে অনেকের সাথে মনে হয় যে মারামারি কাটাকাটি আছে, কেউ আলহামদুলিল্লাহ বলতেও চায় না। হুজুরের আলহামদুলিল্লাহ পর্যন্তই শেষ। কি বলে? আলহামদুলিল্লাহ কি হুজুরের না সবাই শুকরিয়া আদায় করতে হবে? সবাই আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনের মধ্যেও জানাইয়ে দেন, সতর্কতা বাণীও শুনাই দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ওয়া লাইন كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা আমার নিয়ামত পাইল, আমার নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে হাজার হাজার গুণ নয়, কোটি কোটি গুণ তার নিয়ামতকে আমি রব বাড়াইয়া দিব। আর যেই বান্দা নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নিয়ামতের কদর আদায় করবে না, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনাইয়া নিয়ে যাব। শুধু ছিনাইয়া নেওয়া পর্যন্তই শেষ নয়, মারা যাওয়ার পরে তার উপরে শক্ত আযাব বর্ষণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে দেখবেন মানুষের এখন শুকরিয়া নাই, নিয়ামতের কদর নাই। বলে আল্লাহ এইটা করলো কেন, ওইটা করলো কেন, আমার উপরে এত বিপদ কেন দিল, নিয়ামতের কদর করে না। মনে রাখবেন এই সকল মানুষগুলো কোনোদিন সুখী হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেই অবস্থানে আছে ওই অবস্থানে থেকে আমার রব আল্লাহর শুকরিয়া আদায় না করবে। এজন্য বলেন সব সময় শুকরিয়া আদায় করার, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে আর একবার জোরে আলহামদুলিল্লাহ হবে নি? সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমি আপনাদের সামনে জিকির সম্পর্কে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ঈমানদার কারা? যারা আমার আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, যারা আমার আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলিয়া স্বীকার করেছে, ওই সকল ঈমানদারদেরকে আমার আল্লাহ উদ্দেশ্য করিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো। তাহলে বলেন, এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করিয়া বলছেন নাকি মুনাফিকদের উদ্দেশ্য করিয়া বলছেন? কাদেরকে উদ্দেশ্য করিয়া বলছেন?
ইমানদারদের। তাহলে আমরা সকলে কি ইমানদার? আমরা সকলে ঈমান এনেছি, এক আল্লাহ মানি তো? আমাদের নবী মানি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মানি তো? মানি। তো সকলে যারা মানেন তাদেরকে আমার আল্লাহ উদ্দেশ্য করিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। কেন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিকির করার কথা বললেন? এর একটা কারণ আছে না নাই? কথা বলেন, এর কারণ আছে না নাই? এই কারণটা পাইবেন কোথায়? হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন, قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন, প্রতিটা মানুষের কলবের মধ্যে শয়তান বাসা বানাইয়া থাকে। কি বানাই থাকে? বাসা বানাইয়া থাকে। কলবের মধ্যে শয়তান নিবিষ্ট হইয়া থাকে। বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করা আরম্ভ করে দেয়, তখন শয়তান বান্দার কলব থেকে পালাইয়া যায়। এবার হুজুর প্রশ্ন, কলবটা কি? কলবটা কোথায়? হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রতিটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা আছে, যেটাকে বলা হয় কলব। যেটাকে বলা হয় কলব। ওই কলবটা যার ভালো, তার গোটা দেহটাই তার ভালো। ওই কলবটা যার নাপাক, তার গোটা দেহটাই তার নাপাক। ওই কলবটা যার ভাইরাস, তার গোটা দেহটাই তার ভাইরাস। ওই কলবের মধ্যে শয়তান বাসা বানায়, শয়তান রাজত্ব করতে থাকে। ওখানে একটা শয়তানের রাজ সিংহাসন বানায়। পাক পবিত্র একটা কলব, ওই কলবের মধ্যে শয়তান বসিয়া বান্দাকে ধোঁকা দেয়, বান্দাকে ধোঁকা দেয়। এই বলেন, বাংলাদেশটা যে পরিচালনা করে, যেই জায়গা পরিচালনা করে কোথায় বসিয়া? বঙ্গভবনে। কোথায়? বঙ্গভবনে না? সবাই মনে হয় যে জানে না। শেখ হাসিনা যে রাষ্ট্র পরিচালনা করে একটা নির্দিষ্ট স্থান আছে না নাই? আছে। তো শয়তান মানুষকে যে ধোঁকা দেয়, সেই ধোঁকা দেওয়ার একটা বঙ্গভবন, রাজ সিংহাসন বানায় এই কলবের মধ্যে। কোথায়? কলবে। এই কলবের মধ্য থেকে শয়তানকে দুরূপিত করার জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা অধিক পরিমাণে আমার জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। জিকিরটা হবে কার জিকির? সবাই কথা বলে না, কার জিকির? এর মধ্যে অন্য কোনো কথা আসেনি? কোনো ব্যক্তির জিকিরের কথা বলা আসেনি? কোনো খাজা বাবার নামের জিকিরের কথা বলা আসেনি? মাঝভান্ডারী বাবার জিকিরের কথা আসেনি? সুরেশ্বরী বাবার নামের জিকির কথা আসেনি? দয়াল বাবার নামের জিকির আসেনি? তাহলে এইগুলো যারা করে, তাহলে তারা কি করে? ভণ্ডামি করে। সহজ কথা, কি করে? ভণ্ডামি করে। এই যে দেখেন, এই যে খাজা বাবার নামের জিকির, কত জিকির। আপনাদের কি বুঝাবো? আপনাদের হাতে তো মোবাইল আছে, আপনারা তো খবরগুলো পান। মোবাইল অ্যান্ড্রয়েড ফোন খুললে কত রকমের জিকির, বাবার নামে জিকির করে। হায় হায়, চুল বড় বড় রাইখা পুরা বাবার নামে জিকির, চুল নাড়াইয়া চাড়াইয়া, হ্যাঁ। আর শরীরের মধ্যে এত জোশ, বাপ রে বাপ। গাঞ্জা খাইয়া মনে হয় জানেন পুরা শরীরের মধ্যে একটা এনার্জি পাইছে। বলেন ঠিক কিনা? হ্যাঁ। খাজা বাবার নামে জিকির, দয়াল বাবার নামের জিকির,
আবার কি বলে, নারী পুরুষ একত্রিত হইয়া বলে জাহের বাতি দাও বন্ধ করিয়া দিলের বাতি দাও জ্বালাইয়া। জাহের বাতি বলতে প্যান্ডেলের লাইট গুলা বন্ধ করিয়া, দিলের বাতি জ্বালাইয়া কি শয়তানি জ্বালাইয়া একত্রিত হইয়া নারী পুরুষ একটা ভণ্ডামি শুরু করে। আপনাদের সমাজের মধ্যে যদি এভাবে দেখেন যে নারী পুরুষ একত্রিত হইয়া তারা যদি বলে যে জাহের বাতি দাও বন্ধ করিয়া দিলের বাতি দাও জ্বালাইয়া, সরাসরি যে ওখানে জোতা পিটা করবেন, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাতে কে বান্ডারির মুরিদ আর কে হাজার মুরিদ দেখার কোনো টাইম নাই। কারণ আমার আল্লাহ কার জিকির করার কথা বলছেন? জিকির হবে কার? কথা বল নাকি আপনাদের ওই জিকির করতে মনে চাই নাকি? ওরকম একটা আশীর করতে মনে চাই নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ, জিকিরটা হবে কার? আল্লাহর জিকির। জোরে বলে কার জিকির? তো কে কে আল্লাহর জিকির করতে রাজি আছেন? হাতটা জাগাইয়া আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে জিকিরটা হবে কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের বাইরে কোনো ব্যক্তির জিকির চলবে না, কোন ব্যক্তির জিকির চলবে না। সে যদি কোনো বড় বক্তাও দাবি করে, সে যদি নিজেকে বড় সেলিব্রিটিও দাবি করে, তাহলেও তাকে জোটা পিটা করে তাড়াইতে হবে। বলুন ঠিক কিনা? এভাবে ভণ্ডামি সমাজ থেকে আমাদের রুখে দিতে হবে। শুধু আলেম ওলামারা সজাগ থাকলে হবে না, সাধারণ মানুষ, সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে। শুনছিলাম যে এই এলাকায় নাকি কোথায় এরকমের একটা মাহফিল প্যান্ডেল হয়েছিল নাকি, মাহফিল করছে, সন্ধ্যা পরে শুরু করছে, এই সেই বেই সেই শুরু করছে, এবার রাত্রবেলা শুরু করছে জিকির। এগুলো প্রশ্রয় দেবেন না, এগুলো দূর করতে হবে সমাজ থেকে। কি আমার কথায় রাগ করলেন নাকি সবাই? কথা বলেন না, রাগ করলেন নাকি? আল্লাহ। তো জিকিরের মজলিসের কেমন ফজিলত আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানাইয়া দেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة وغشيت عليهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন, যখন কোন সম্প্রদায়, যখন কোন জাতি আল্লাহ তাআলার জিকির করতে বসে যায়, তখন ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা তাদেরকে সম্মান সূচক তওয়াফ করা আরম্ভ করে দেয়। যেমনি ভাবে কাবা শরীফ তওয়াফ করে, হাজী সাহেবরা তওয়াফ করেনি, কথা বলেন না, তওয়াফ করেন। যেই সকল সম্প্রদায়েরা তারা নিজেরা একত্রিত হইয়া আমার আল্লাহ তাআলার জিকিরের যখন মজলিস সাজায়, তখন তাদেরকে ফেরেশতারা ওইভাবে সম্মান সুযোগ তওয়াফ করা আরম্ভ করে দেয়। শুধু তাই নয়, তাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হইতে থাকে, সাকিনা বর্ষণ হইতে থাকে। শুধু এখানেই শেষ নয়, আমার রব আল্লাহ তার নিকটবর্তী যেই সকল নূরের তৈরি ফেরেশতারা রয়েছেন, তাদের সাথে ওই সকল বান্দাদের প্রশংসা করা আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মজলিসের ফজিলত আছে না নাই? জোরে কথা বলতে হবে, জিকিরের মজলিসের ফজিলত আছে না নাই?
আছে, অবশ্যই আছে। এই জন্যই আমরা সকলে একত্রিত হইয়া আমরা এক জায়গায় বসিয়া আল্লাহ তাআলার জিকির করার জন্য চেষ্টা করব। আমরা যদি এইভাবে জিকিরের মজলিস যদি তৈরি করতে পারি, আমাদের দান আমার আল্লাহ তাআলার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বাইরে যাবে। কারণ আমার আল্লাহ, আমার রব আল্লাহ মানুষগুলোকে বড় আদর করিয়া, মোহাব্বত করিয়া, শখ করিয়া বানাইছেন। ফেরেশতাদেরকে নিয়ে যখন আমার রব আল্লাহ পরামর্শে বসিয়াছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বসলেন, যখন আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে মানুষ প্রতিনিধি পাঠাইতে চাই। তখন ফেরেশতারা বললেন, ও আল্লাহ, পৃথিবীতে মানুষ পাঠানোর দরকার নাই। তারা ফিতনা ফাসাদ করবে, তারা ঝগড়া বিবাদ করবে, তারা আপনার ইবাদত করবে না, তারা আপনার গুণগান গাইবে না। নিজেদের কৃতকর্মের মধ্যে, নিজেদের নীতিকর্মের মধ্যে তারা থাকবে, আপনার গুণগান তারা গাইবে না। আমার আল্লাহ ফেরেশতাদের পরামর্শ না বানিয়া এই বান্দাদেরকে বড় শখ করিয়া আদর করিয়া বানাইছেন। যখন এই বান্দাগুলো, যখন আমার আল্লাহর এই আদরের বান্দাগুলো তার গুণগান যখন গাওয়া আরম্ভ করে দেয়, তখনই আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা রে, তোমরা বলিয়াছিলা এই মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ বড় শখ করিয়া আদর করিয়া এই মানুষদেরকে বানাইছেন। এই মানুষ যখন আমার আল্লাহর ইবাদত করে, আমার গুণগান কীর্তন যখন গাওয়া আরম্ভ করেন, আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদের সামনে গর্বিত করতে থাকে। ফেরেশতাদের বলতে থাকে, ও ফেরেশতারা, তোমরা মানুষ বানাইতে নিষেধ করিয়াছিলাম, আজ দেখো সেই মানুষগুলো আমি রব আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করতেছে, আমি রব আল্লাহর কথা স্মরণ করতেছে, আমি রব আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে ধারণ করতেছে। ও ফেরেশতারা, দেখো এই মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান কত রকমের চেষ্টা করলো, কত রকমের সাধনা করলো। এরপরও দেখো, যখন গুনাহের কথা যখন স্মরণ হয়, তখন আমি রবের কাছে আসিয়া দুপোটা চোখের পানি সারিয়া আমি আল্লাহর কাছে আবার মাপ চাই, আবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়। ফেরেশতাদেরকে আমার আল্লাহ বান্দার প্রতিটা কর্মের কারণে, প্রতিটা নেকের কাজ দেখিয়া আমার আল্লাহ ফেরেশতাদের সামনে এভাবে বান্দার কথা আলোচনা করতে থাকেন। কারণ আমার আল্লাহ মানুষদেরকে কেন সৃষ্টি করেছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন কথা বলেন? তার ইবাদত করার জন্য, তাতে কোনো সন্দেহ আসেনি? বলেন, কিসের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনদেরকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি,
কেবলমাত্র সৃষ্টি করেছি আমি রব আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের গোলামি করার জন্য আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করি নাই। দুনিয়ার নেতার গোলামি করার জন্য আমি রব আল্লাহ সৃষ্টি করি নাই। কোন নবীর গোলামি করার জন্য আমি রব আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ বান্দাকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমি রব আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তো জিকির বিষয়ে আলোচনা করতেছিলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো যাতে কাফের, বেঈমান, মুনাফিক, ফাসিক, ফুজ্জাররা তোমাদের দেখিয়ে পাগল বলে। কি বলে? পাগল বলে। যারা পাগল নাকি সারাদিন আল্লাহ আল্লাহ করে। এরকমের একদল লোক আছে না নাই? যারা জিকির করে তাদেরকে নিয়ে টিটকারি করে, বলে কি বুড়া হালে গিয়া মসজিদে গিয়া তবজিটে কয় ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহর কোনো কাজ হইবে না। আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তো বলেই না, কত রকমের টিটকারি করে। করে কি করে না? জিকিরের মজলিসের বিরোধিতা করে, বলে ওই জিকির দিয়া কোনো কাজ হবে না। আজকে যেই সকল বন্ধুরা এই জিকিরের মজলিসদের লোকদেরকে অবহেলা করতেছো, এই জিকিরি লোকদের বিরোধিতা করতেছো, শুনে রাখো তোমাদের এই অবহেলা করার কারণে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আর এই বান্দাগুলো আমার আল্লাহ তাআলার পাগল আরো বেশি করে হয়ে যাইবে। কারণ যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর মুহাব্বত রয়েছে, তাকে যদি দুনিয়ার মানুষ পাগল বলে তারপরেও তার কাছে ভালো লাগে যে হায় আমি আল্লাহর পাগল হইতে পেরেছি। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর পাগল হইতে হলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাগল হও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার আল্লাহর পাগল ছিলেন, কেমন আমার আল্লাহর আশিক ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো, এমন কালো, কালো মানুষের তার চেহারাটা কালো হলেও তার হাতের তারাটা সাদা থাকে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তারাটা পর্যন্ত কালো, নিচের ঠোঁটটা পুষ্ট। কথা বলতে হলে জাগাইয়া কথা বলতে হয়। এমন একজন দুর্বল মানুষ, যেই মানুষটা কাফেরদের শীর্ষদের নেতা, উমাইয়ার বাসায় কাজ করে। সারাদিন জবানে শুধু একটি নাম, আহাদ 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 আমার আল্লাহ এক। উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল, তোমার ঠোঁট সারাদিন নড়ে কেন? তুমি কি জপতেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়া বলে আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল, তোমার কাজের একটু সুবিধা বাড়াইয়া দেই। বলে কেন? বলো আমি মালিকের নাম পৃথিবীর কেউ জপে না, তুমি জপো। বলে আমি মালিক আপনার নাম জপতেছি না, আমি এমন মালিকের নাম জপতেছি যেই মালিক আপনারও মালিক, আমারও মালিক আল্লাহ। আমি ওই মালিকের নাম জপতেছি।
আরে উমাইয়া ডাক দিয়া বলতেছে, রে বেলাল, এই নাম তুমি কোথায় পেয়েছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, আমি এই নাম পেয়েছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নাম আমি শিখেছি। উমাইয়া ডাক দিয়া বলতেছে, রে বেলাল, মুহাম্মাদের ইসলাম ছেড়ে দাও, ওই আল্লাহর নাম তোমার জবান থেকে তুমি বাদ দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, রে মালিক, আমার জীবন যাইতে রাজি, কিন্তু আমি মালিক আল্লাহর নাম বাদ দিতে রাজি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বেলাল, তুমি যদি আল্লাহর নাম বাদ না দাও, তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। উমাইয়া কাফেরদের শীর্ষদের নেতাদের নিয়ে পরামর্শে বসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিতে হবে, এমন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয় যাতে অন্য কর্মচারী যারা রয়েছে মুহাম্মাদের কাছে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার সাহস না পায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য গরম আগুনের আংটা বানাইয়া রেডি করা হলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করানো হলো। আরো কর্মচারীকে দাঁড় করানোর পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলা হইতেছে, রে বেলাল, তোমার জবান থেকে আল্লাহ তাআলার নামটা বাদ দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার জীবন যাইতে রাজি, কিন্তু আমি আল্লাহ তাআলার নাম বাদ দিতে রাজি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য গরম আগুনের আংটার উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ কইরা শোয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়া দিছে। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আমার আল্লাহর নাম এক মুহূর্তের জন্য বন্ধ হয় না, জবান থেকে অসংখ্য অগণিতবার বাহির হইতেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই বাদ থেকে সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কঠিন শাস্তি দেওয়া হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়ে বলতেছেন, রে বেলাল, তুমি আল্লাহর নামটা একটু আস্তে নাও। আল্লাহর নাম যদি তুমি আস্তে নাও, হয়তো ভাই আস্তে নেওয়ার কারণে তোমার কম শাস্তি হতে পারে। এই পরামর্শ দিয়া সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আসার পথে আবার দেখতেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হইতেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে জোরে ডাক দিতেছেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত আওয়াজে ডাক দিয়া বলতেছেন, রে বেলাল, তোমাকে না বলেছিলাম আল্লাহর নামটা একটু আস্তে নাও? আল্লাহর নামটা তুমি যদি আস্তে নিতে তাহলে তোমার শাস্তিটা একটু কমে যেত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, রে সিদ্দিক আকবর,
আপনি রাগ করবেন না, আপনি রাগ করবেন না। ওরা আমাকে যতই শাস্তি দেখ না কেন, ওরা আমাকে যতই কষ্ট দেখ না কেন, ওদের কষ্টের চাইতে আমি আমার রব আল্লাহ তাআলার আমার রব আল্লাহ তাআলার নামের মধ্যে মজা অনেক বেশি। ওরা আমাকে যতই শাস্তি দেখ না কেন, ওদের শাস্তির থেকে আমার রব আল্লাহ তাআলার নামের মধ্যে মজদু অনেক বেশি। তো যারা আল্লাহ তাআলাকে মোহাব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদেরকে যতই শাস্তি দেওয়া হোক না কেন, তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, তারা আমার আল্লাহ নামের মধ্যে ওই শাস্তির চাইতে মজা অনেক বেশি পেয়েছে। তারা নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আমার আল্লাহ তাআলার মুহাব্বত থেকে, আমার আল্লাহ তাআলার নাম থেকে এক মুহূর্তের জন্য দূরে সরতে রাজি না। বলুন ঠিক কিনা? যাদের অন্তরে আমার আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর মুহাব্বত রয়েছে, তারা কোনদিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না। তারা কোনদিন মানুষকে কষ্ট দিবে না। তারা সব সময় আমার আল্লাহ তাআলার নামটা অন্তরের মধ্যে জারি রাখবে। তাদের অন্তরে সব সময় শুধু আমার আল্লাহ। ওই বান্দা যখন ডানে তাকাইলেও দেখে আল্লাহ। ওই বান্দা যখন বামে তাকাইও তখন চিন্তা করে আমার আল্লাহ কই। ওই বান্দা সামনে তাকায় তখনও চিন্তা করে আমার আল্লাহ কই। ওই বান্দা পিছনে তাকায় তখনও চিন্তা করে আমার আল্লাহ কই। ওই বান্দা যদি গভীর সাগরের মধ্যে যদি পড়ে যায়, পৃথিবীর মাকে তালাশ করবে না, ভাইকে তালাশ করবে না, সন্তান থেকে স্মরণ করবে না। ওই বান্দা তালাশ করবে আমার মালিক আল্লাহ কই, আমার মালিক আল্লাহ কই, আমার মালিক আল্লাহ কই। কারণ এই দুনিয়ায় আপন বলে কেউ নাই, আপন হইলেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহর চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহর চাইতে বন্ধু এই পৃথিবীতে আর কেউ নাই। বলেন আল্লাহর চাইতে আর আপন কেউ আসেনি? কাকে আপনি আপন মনে করেন? কে আপনার আপন? যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করানোর পর যেই আল্লাহ আপনাকে আমাকে আত্মার জগতে হাজার হাজার বছর পর্যন্ত দেখিয়া শুনিয়া রাখছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে বড় আদর করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া আপনার আমার মায়ের গর্ভের মধ্যে এমন একটি জায়গা, যেই জায়গায় দুনিয়ার কোনো আলো নাই, দুনিয়ার কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, এমন একটি জায়গায় আমার রব আল্লাহ এমন ভাবে নিরাপদে রেখেছে, এমন ভাবে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, এমন ভাবে আমার আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছেন। কত দয়া করিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে দেখিয়ে শুনিয়া রাখছেন। এরপরে বান্দা তুমি দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পরে তোমার আপন কেউ ছিল না। তোমার অধিকার তুমি কিভাবে আদায় করবা? বান্দা তুমি এতটাই দুর্বল, তুমি কথা বলতে পারো না, কথা বলার তোমার বাক শক্তি নাই। কিভাবে তোমার হক আদায় করে নিবা? কিভাবে তোমার পাওনা আদায় করিয়া নিবা? আমার আল্লাহ
প্রতিটা বান্দাকে, প্রতিটা শিশুকে এমন একটি রিংটোন সেট করিয়া দিলেন, কান্না নামক একটা রিংটোন সেট করিয়া দিছেন। ওই কান্নার কারণে মা বুঝতে পারে আমার সন্তানের এখন ক্ষুধা লেগেছে। বলুন ঠিক কিনা? সন্তানের কান্নার আওয়াজে মা বুঝতে পারেন আমার সন্তানের এখন ক্ষুধা লেগেছে। সন্তানের কান্নার মাধ্যমে বুঝতে পারেন যে সন্তানের এখন ঘুমে ধরেছে। সন্তানের কান্নার রিংটোনের কারণে মা বুঝতে পারেন সন্তানের এখন এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। আমার আল্লাহ যদি এই কান্না নামক রিংটোন যদি সেট না করিয়া দিতেন, তাহলে আপনি আমি বলেন বিনা খাবারে আমরা বলেন সকলেই শেষ হয়ে যাইতাম। বলুন ঠিক কিনা? এই কান্না নামক রিংটোন দিয়া আমার মায়ের কাছ থেকে সব হকগুলো আদায় করে নিলাম। এরপরে আমি আস্তে আস্তে বড় হইলাম, কথা বলা আরম্ভ করলাম। আমি মনে করতেছি আমার মা এখন আপন, আমি এখন মনে করতেছি আমার বাবা এখন আপন। এখন আমি দেখতেছি আমার ভাই আমার অনেক বড় আপন। এখন আমি আল্লাহ বলে আল্লাহকে স্বীকার করি না, যেই আল্লাহ আমাকে এত আদর করিয়া, এত দয়া করিয়া, মায়া করিয়া এই রোগের জগৎ থেকে শুরু করিয়া মায়ের গর্ভে দেখিয়া শুনিয়া রাখছে। এরপরে সামান্য দুনিয়ায় আসিয়া মা বাবা আত্মীয় স্বজনদের পাইয়া আল্লাহরে ভুলিয়া গেলাম। তখন আমার আল্লাহ বলতে থাকেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। এখন তুমি কাকে পাইলা, কাকে আপন বানাইলাম? এই আপন খেলা কোন পর্যন্ত রে বন্ধু? তুমি এখন মারা যাও, শেষ তোমার আপন খেলা। এখন তুমি মৃত্যুবরণ করো, কোথায় তোমার মা, কোথায় তোমার বাবা, কোথায় তোমার আত্মীয় স্বজন, কোথায় তোমার ভাই? ঘরের সবাই ডাক দিয়া বলবে লাশটাকে রাত্রবেলা পাহারা দেওয়া যাবে না, লাশটাকে ঘর থেকে নামা, যত তাড়াতাড়ি সম্ভব দাফন কর। কেউ যাইবে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কবর খনন করার জন্য, কেউ যাইবে মসজিদ থেকে পালকিখানা আনার জন্য। তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও। এখন তোমার কবরে কে যাবে, কে আপন? কাকে তুমি আপন মনে করতেছ রে বন্ধু? আহারে তোমাকে ওই কঠিন অন্ধকার কবরের মধ্যে রাখিয়া আসবেন। আর ওই ঘরটা এমন একটি ঘর, যেই ঘরের ডানে মাটি, বামে মাটি, সামনে উপরে সব জায়গায় শুধু মাটি আর মাটি। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না। উপরেতে বাঁশের ছাউনি, মন চিন্তা করে দেখো না। কেমন
কঠিন অন্ধকার কবরে থাকবারে বন্ধু, ওই কবরে আপন বলে কেউ নাই, কেউ তোমার সাথে যাবে না। ওই কঠিন গহীন অন্ধকার কবর, তুমি যদি আমার আল্লাহকে আপন না বানাইয়া, আমার আল্লাহকে বন্ধু না বানাইয়া ওই কঠিন অন্ধকার কবরে যদি যাও, ওই কবরের মাটি এক পার্শ্বের মাটি আর এক পার্শ্বের মাটির সাথে এমন জোরে চাপ মারবে, বান্দা তোমার পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। আরে ওই কঠিন অন্ধকার কবরে, বেনমাজির কবরে একটি নয় দুটি নয় 99টা সাপ আসিয়া বেনমাজির কবরের মধ্যে ধ্বংসন করতে থাকবে। কিয়ামত পর্যন্ত তার কবর আযাব হইতে থাকবে, চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে, কেউ তোমাকে বাঁচানোর জন্য যাবে না। আর তুমি যদি ওই আসল মালিক আল্লাহ তাআলার হুকুম মানিয়া যদি তুমি কবরে যাও, ওই মালিক আল্লাহ কিয়ামত পর্যন্ত শান্তি আরাম আয়েশের ঘুমে ঘুমাইয়া রাখবেন।